সো ইউলার্স মেথডের ফর্মুলা হলো কিনা যে y of n plus 1 is equal to y of n plus h into f of xn yn. সো ফর্মুলাটা বোঝার আগে আমরা একটু বুঝে নিই যে প্রথমে এটা হচ্ছে কিনা যে হাইট মানে কি, মানে হচ্ছে কতটা ডিফারেন্স আছে, কাইন্ড অফ x1 মাইনাস x0 আমরা বলতে পারি, অর h is equal to the last value minus initial value by number of steps. সো আমরা পুরো জিনিসটা পরে আসবো, বা তার আগে আমরা বুঝে নেবো যে এই যে এফ অফ এক্স এন ওয়াই এন যেটা এখানে লেখা আছে এইটা বলতে কি বোঝাতে চেয়েছি আমি। তো আমি সাপোজ যদি আমি লিখি যে এফ অফ এক্স এন এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এফ অফ 1, 1 means I have to put 1 square plus 1 square, so that is 2. Kind of thing that f of 2, 3 if I write, then x এর জায়গায় 2 and y এর জায়গায় 3, so 2 square plus 3 square, so that becomes 4 plus 9 is equal to 13. সো কাইন্ড অফ আরেকটা এক্সাম্পল দিচ্ছে, সেটা হলো কিনা যে যদি আমরা লিখি যে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y, দেন এফ অফ 1, 2 means 3 into 1 plus 2 into 2 is equal to 3 plus 4 is equal to 7. সো এফ অফ এক্স ওয়াই মানে আমরা যদি মানে এই যে এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসবে অ্যান্ড ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু বসবে, আমরা হচ্ছে এই জিনিসটা বুঝেছি। তো এবার হচ্ছে অঙ্কিতে আসা যাক। সো পুরো জিনিসটা মুছে দিই। সো যদি আমরা একটা অঙ্কের একটা এক্সাম্পল নিই, দেন অঙ্কে আমাকে কী কী বলে দেওয়া থাকবে, আমাকে অঙ্কে বলে দেওয়া থাকবে যে ওয়াই ড্যাশ অর এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড কাইন্ড অফ ফাইন্ড আউট y of 0.8 or 0.8 in kind of 4 step in 4 steps, or instead of this can be find out y of 0.2 comma y of 0.4 comma y of 0.6 comma y of 0.8. সো ইউ সি, সো এখানে আমাদের যে y এর ভেতরে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি হলো কিনা যে y অফ x, মিনস ভেতরে আমাদের পুরো x এর ভ্যালু আছে। সো এখানে আমাকে এই অঙ্কেতে কী কী দিয়ে দিয়েছে, ফার্স্ট দিয়েছে হলো কিনা যে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে কিনা যে y ইজ ইকুয়াল টু এটা, দেন দিয়ে দিয়েছে এই জিনিসটা, দেন আমাকে আইদার এরকম দিয়ে দেবে নাহলে এরকম দিয়ে দেবে। সো এখান থেকে আমরা কি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো কিনা যে এই যে এখানে যে এই ভ্যালুটা দেওয়া আছে, তো এটা আমার প্রথম স্টার্টিং ভ্যালু কত ছিল, 0 ছিল, দেন কত এসছে 0.08 এসছে,
দেন আমি যদি এইচ লিখি, এইচ সমান কী লিখেছি, যে লাস্ট ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু বাই নাম্বার অফ স্টেপ। সো এখানে লাস্ট ভ্যালু কত আসছে, 0.8 মাইনাস 0 বাই কত স্টেপ, 4 স্টেপ, সো বাই 4 সমান আমি এইচ সমান লিখতে পারি 0.2। অথবা আমি যদি এটাকে যদি এখান থেকে বার করি, দেন আমি লিখতে পারি এখানে আমার একটা ভ্যালু কত, 0.2 0.4, তাহলে আমি এখানে কী লিখেছি, যে x1 মাইনাস x0, x1 মাইনাস x0, সো 0.4 মাইনাস 0.2, সো দ্যাট ইজ 0.2। সো ইন বোথ কেস এইচের ভ্যালু হচ্ছে 0.2। সো এবার হচ্ছে অঙ্কে আসা যাক। অঙ্কে আমাকে কী চেয়েছে, অঙ্কে আমাকে y অফ 0.2 চেয়েছে, y অফ 0.4 চেয়েছে, এগুলো চেয়েছে। সো তার জন্য আমাকে কী ফর্মুলা ইউজ করতে হবে, তার জন্য আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমার ফর্মুলাটা এখানে আমি আবার লিখছি, y অফ n প্লাস 1 ইজ ইকুয়াল টু y অফ n প্লাস h ইন্টু f অফ xn অ্যান্ড yn। আচ্ছা, আরও একটা জিনিস এখানে দেওয়া ছিল, আমি সেটা লিখতে ভুলে গেছি, সেটা হলো কিনা যে এই জিনিসটা y অফ 0 ইজ ইকুয়াল টু 1। সো y অফ 0 ইজ ইকুয়াল টু 1 এর মানে হলো কিনা যে when x ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু 0, সরি when x ইজ ইকুয়াল টু 0 দেন y ইজ ইকুয়াল টু 1। সো এখানে আমার y অফ n প্লাস 1, তাহলে y অফ n প্লাস 1কে আমি লিখতে পারি যে y অফ 0 প্লাস 1, তাহলে এখানে n কত, n হচ্ছে কিনা যে 0, এটাকে আমি নিচ্ছি n, তাহলে এখানে তাহলে আমার y n এর ভ্যালু কত বসবে, y n এর ভ্যালু y0 বসবে, প্লাস h এর ভ্যালু আমি জানি 0.2 ইন্টু f অফ x0 কমা y0। সো এখানে আমার কত আসছে, আমি এটাকে ডাইরেক্টলি লিখে দিতে পারি যে y অফ 1 ইজ ইকুয়াল টু y0 ভ্যালু আমি জানি, y0 ইজ ইকুয়াল টু 1 প্লাস 0.2 ইন্টু f অফ x0 y0, x0 ভ্যালু কত, x0 ভ্যালু হলো 0, y0 ভ্যালু কত 1, বিকজ x ইজ ইকুয়াল টু 0 এটা কোথায়, ইনিশিয়াল পজিশানে। সো ইনিশিয়াল পজিশানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, যেটা এখানে দেওয়া ছিল। এবার হলো কিনা যে আমি যেটা আগের যেটা দেখালাম যে f অফ x অ্যান্ড y হলে কী হয়, সো এখানে f অফ x y কী দিয়েছে, x প্লাস y, তাহলে আমি এখানে x এর জায়গায় কত বসাবো, 0 বসাবো, 0 প্লাস 1 সমান কত আসছে, 1 প্লাস 0.2 ইন্টু 1 সমান 1.2, এটা হচ্ছে y1 মানে কত, y1 মানে হলো কিনা যে আমাদের যে প্রথম যে স্টেপ সেটা y অফ 0.2 সমান 1.2 where x is equal to 0.2। ওকে, সো আই থিঙ্ক একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো নেক্সট স্টেপটা দেখা যাক, নেক্সট স্টেপ দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমাদের y1 বেরিয়ে গেছে, কি মানে কি y অফ 0.2 বেরিয়ে গেছে। সো সেখানে আমাকে আর কি চেয়েছে, y অফ 0.4ও চেয়েছে। সো আমি যদি বলি y অফ 0.4 মানে আমি যদি y2 বের করতে চাই, তাহলে y2 সমান আমি কি লিখতে পারি, y অফ 1 প্লাস 1, মানে এখানে আমার n কত, n হচ্ছে কিনা যে 1, তাহলে আমি লিখতে পারি যে y অফ 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু y1 প্লাস h ইন্টু f অফ x1 কমা y1। সো এখানে y1 এর ভ্যালু আমি হচ্ছে এখানটা পেয়ে গেছি, যেহেতু y1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু হলো 1.2, অ্যান্ড এখানে তাহলে আমি লিখবো যে y2 ইজ ইকুয়াল টু 1.2 প্লাস h এর ভ্যালু 0.2 ইন্টু এখানে হচ্ছে কিনা যে বোঝার জিনিস যে f অফ x1 y1। এবার আমি তাহলে কী করবো,
তো এফ অফ এক্স ওয়ান কত জানি আমি, এফ অফ এক্স কমা ওয়াই কত জানি, যে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। সো ওয়াই ওয়ান সমান তো 1.2, আর যখন 1.2 হয়েছে তখন এক্স ভ্যালু কত 0.2, তাহলে এখানে আমার এক্স ওয়ান কত 0.2, ওয়াই ওয়ান কত 1.2। তাহলে আমি ব্র্যাকেটে এই যে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্সের জায়গায় আমি 0.2 বসাবো, প্লাস ওয়াইয়ের জায়গায় 1.2 বসাবো। সো 1.2 প্লাস 0.2 ইন্টু 1.4, সো 1.2 প্লাস 2.8, 0.28, so if we add then it's become 1.48. so y2 is equal to 0.42 and x2 কত, x2 is previously it was 0.2 and 0.2 plus height means 0.2, so 0.4. in the next case y3, so for the y3 we can write y2 plus 1, because in the formula we have clearly it is that y of n plus 1, so আমাকে প্লাস 1 করে আমাকে নিয়ে আসতেই হবে। সো এখানে y of 2 plus 1, সো তাহলে এখানে n কত, n হচ্ছে কিনা যে 2, তাহলে আমি লিখছি y of 2 plus 1 is equal to y2, বিকজ এখানে যে nটা সেটাই এখানে বসবে। ফর্মুলা যদি দেখি আমি তাই আছে যে এখানে যদি y of n plus 1 থাকে তাহলে এখানে y of n হবে দেন y2 প্লাস h ইন্টু f of x2 comma y2, so y3 is equal to, what is the value of y2, y2 is 1.48, so 1.48 plus 0.2 into, now x2 value is 0.4 and y2 value we know 1.48, so 0.4 plus 1.48, so 1.48 plus 0.2 into 1.88, plus 0.367, so if we add it becomes 1.856, where x3, what is the value of x3, x3 is 0.4, I mean to say what is x3, x3 value is x2 plus h, so x2 was 0.4 plus 0.2, so 0.6. so in the same way we can write y of 4 means y of 3 plus 1, so y of 3 plus 1 is equal to y3 plus h into f of x3 comma y3, so y3 value is 1.856 plus 0.2 into, and here x3 is 0.6 and y3 is 1.856, so 0.6 plus 1.856, so if we add it 1.856 plus 0.2 into 2.456, এটাকে অ্যাড করলে তাই আসছে। সো যদি এটাকে গুণ করা হয় তাহলে 1.856 প্লাস 2.456
জাস্ট এ মিনিট। (4.912) and 4.912 plus this sorry, I think I did mistake. That is 0.4912. So 1.856 plus 0.4912, that is 2.3472, where x4 is equal to 0x3 plus h. So 0.6 plus 0.2, so 0.8. সো ইফ যদি আমি সামার আপ করতে চাই, দেন আমাকে প্রথমে কী দেওয়া থাকবে, প্রথমে আমাকে ওয়াই অফ, যদি 0 দেওয়া থাকে, ওয়াই অফ 0 মানে আমি কী লিখতে পারি, যে ওয়াই ইজ ইকুয়াল টু কাইন্ড অফ ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু, আমাকে যদি 1 দেওয়া থাকে, এর মানে হলো ওয়াই ইজ ইকুয়াল টু y0 is equal to 1 when x is equal to 0. Then in the next case আমাদের বের করতে হবে y of n plus 1. y of n plus 1 মানে কি আমি জানি, yn plus h into f of xn, yn. সো এখানে আমাকে x এর কী ভ্যালু দিয়ে দিয়েছে, 4খানা ভ্যালু দিয়ে দিয়েছিল। x এর ভ্যালু কত, 0.2, 0.4, 0.6 and 0.8. So y of 1 means y of 1 মানে যখন হচ্ছে x এর ভ্যালু 0.2 is equal to, সরি আমি ভুল লিখলাম, y of bracket 1 না, not this type of 1, y of 1 means y of 0.2 equal to y0 plus 1 equal to y0 plus h into f of x0 y0. Here this is the x1. In the next case we have to find out y2 is equal to y of 0.4 is equal to y of 1 plus 1 is equal to y1 plus h into f of x1 y1, and here this is the x2, and now so on, kind of y3 is equal to y of 0.6 is equal to y of 2 plus 1 is equal to y2 plus h into f of x2 and y2. আরও একটা এক্সাম্পল করে দিচ্ছি, সেটা করলে আই থিঙ্ক বেটার বুঝতে পারবে। সো এখানে আমাদের যে ভ্যালুগুলো চেয়েছিল, কী চেয়েছিল, আমাকে চেয়েছিল y0.2, সো y0.2 is y1 and y0.4 is y2, y0.6 is y3 and y0.y is y4. সো আমরা যে y1 মানে এটা, y2 মানে 1.48, তো পার্টিকুলারলি আমরা হচ্ছে এই ভ্যালুগুলি বের করেছি। আরও একটা এক্সাম্পল করে দিচ্ছি, দেন সেটা করলে অনেক বেটার বুঝতে পারবে।